ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি আমরা বারবার ওপেন করি তাহলে কি আমাদের ভিউজ ডাউনের প্রবলেম হতে পারে, চ্যানেলে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের মনে সবসময় এই জিনিসটা চলে যে আমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে এই অ্যাপটা যদি রেগুলার আমরা ওপেন করি তাহলে কি আমাদের ভিউজ ডাউনের প্রবলেম চলবে। দেখো বন্ধুরা, আমি জানি যে তোমরা এই মুহূর্তে যারা ক্রিয়েটার রয়েছো ইউটিউবের উপরে কাজ করছো, তোমরা ভিউজের জন্য ইউটিউবের উপরে কাজ করছো, ইনকাম করার জন্যই কাজ করছো। কারোর ভিউজ হয়, কারোর হয় না, কেউ ইনকাম করা শুরু করে দিয়েছে, কেউ আবার করেনি। এবার যারা একদম নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু ইউটিউবের উপরে অন্য বড় ক্রিয়েটারদের ভিডিও দেখে, সেখানে কিছু ফেক ক্রিয়েটার আছে, তারা কিন্তু অনেক ফেক ভিডিও তৈরি করে। কী রকম ফেক ভিডিও সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে এই রকম ফেক ভিডিও থেকে তোমরা কিন্তু দূরে থাকবে। তারা বলে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি তোমরা রেগুলার ওপেন করো বা বারবার ওপেন করো তাহলে কিন্তু তোমাদের ভিউজ ডাউন হবে। এই ভয়ে কিন্তু যারা নতুন ক্রিয়েটার রয়েছে না তারা ভয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেনই করতে চায় না। এর উপরে অনেক বড় বড় ইউটিউবার ভিডিও বানাচ্ছে, তাই আমিও কিন্তু এই জিনিসটা তোমাদেরকে বলতে চাই যে যদি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমরা ওপেন করো তাহলে তোমাদের কি সমস্যা হবে। তোমাদের একদম প্রুফ দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে তোমাদের কি সমস্যা রয়েছে আর না ওপেন করলে তোমাদের কি সমস্যা রয়েছে। তো না ওপেন করলে কি তোমাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে আর ওপেন করলে কি তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, এই জিনিসটার ব্যাপারেই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেল নতুন হলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, ইউটিউবের ওপরে যারা ইউটিউব টিপসার রয়েছে, বিশেষ করে যারা ইউটিউব টিপসার, দু ধরনের ইউটিউব টিপসার হয়, ভালো করে বুঝে নাও। এক তারা যারা প্রথম থেকে ইউটিউব টিপস নিয়ে কাজ করছে, ফেসবুক টিপস, ইউটিউব টিপস, মোবাইল টিপস, শুধু তাদের এইরকম টিপস থাকে, অন্য কোনো জিনিস থাকে না ইউটিউবের উপরে, তাদের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা হয়। আর যারা অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করছিল, ধরো আর্নিং ক্যাটাগরি বা অন্য যে কোনো ধরনের ক্যাটাগরি ছিল, হঠাৎ করে কোনো কারণে ফেসবুক টিপ বা ইউটিউব টিপসের ভেতরে চলে এসেছে আর সেখানে ভিউজও আসছে দেখছে ভিডিওর ওপরে, তাদের কিন্তু ইউটিউবের সম্বন্ধে বেশি নলেজ নেই, এক্সপিরিয়েন্সও নেই। তারা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে ভিউজ ডাউন হয় আর তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। আর যখন এই ভিডিও ভাইরাল হচ্ছে অনেক মানুষ, বেশি মানুষ কিন্তু ওই ভিডিওটাকে দেখছে, ওয়াচ করছে। আর নতুন যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনে তো এমনিতেই ভয় রয়েছে যে ভিউজ আসছে না, সেক্ষেত্রে যখন ওই ভিডিওটাকে দেখে নিল তার মনে একটা জিনিস একদম গেঁথে গেল যে ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করা যাবে না, ডেলি আমাকে হয়তো একবার ওপেন করতে হবে, নাহলে ওয়াইটি স্টুডিও অ্যাপ মোবাইল থেকেই ডিলিট করে দেবো, ওয়াইটি স্টুডিও অ্যাপের দরকার নেই। এই জিনিসটা তাদের মনে ভয় বসে যায়। আমি যখন নতুন অবস্থায় কাজ করা শুরু করেছিলাম না, আমিও কিন্তু প্রায় 1-1.5 মাস এই জিনিসটা করেছি। আমি একদম জানতাম না যে এই জিনিসটা করা উচিত নয়। নতুন অবস্থায় আমি তো জানি না যে এটা কীভাবে কাজ করে, একজন বলে দিয়েছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করার দরকার নেই, তো আমিও করতাম না। তো সেক্ষেত্রে কোনো কিছুই হবে না, না তোমার লাভ হবে না তোমার লস হবে। তো একদম পড়ে থাকবে, সিম্পল, তুমি জাস্ট ভিডিও আপলোড করবে সেইভাবে পড়ে থাকবে, জাস্ট নর্মাল ভিউজ ডেলির মতো 50টা এইভাবে কিন্তু দিন এগোতে থাকবে, কিন্তু তোমার ভিউজ আর যে তোমার ইমপ্রুভমেন্ট এগুলো আর বাড়বে না, সেটাই তোমার লস হবে, ইমপ্রুভমেন্টের লস হয়ে যাবে, ঠিক আছে। তাই বন্ধুরা তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে নতুন অবস্থায় তোমরা যদি এই ভুলগুলো করে থাকো তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে বন্ধ করতে হবে। এই যে ইউটিউবাররা এই ভিডিওগুলো তৈরি করছে এরা জাস্ট ভিউজ নেবার জন্য তৈরি করে দিচ্ছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার ওপেন করলে ভিডিওর উপরে ভিউজ আসবে না, এটা জাস্ট ভিউজ নেবার জন্য তৈরি করে দিচ্ছে। আমি নিজে রেগুলার ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে কমসে কম 50 বার ওপেন করি, 50 বার, জাস্ট চেক করার জন্য। ইউটিউব থেকে এই অ্যাপটা দিয়েছে আমাদেরকে যে এই জিনিস চেক করার জন্য। তোমরা জানো না অনেকেই যে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে কত জিনিস রয়েছে, কত ফিচার্স রয়েছে। এই ফিচার্সগুলো ইউটিউব তোমাকে সাজেস্ট করে যে এই ফিচার্সগুলো তোমরা ইউজ করো। দেখো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে কী কী ফিচার্স দিয়েছে। দেখো অ্যানালিটিক্সের ভেতরে চলে আসবে, দেখো ফার্স্টে দেখো এইখানে দেখো প্রথম তুমি সাবস্ক্রাইবার দেখতে পাবে, ভিউজ, সাবস্ক্রাইবার, আর্নিং থাকলে ডলার, এইসব কিছু সামান্য জিনিস, ঠিক আছে। এরপরে চলে এসো অ্যানালিটিক্সে, তারপরে চলে এসো ট্রেন্ডে। দেখো ট্রেন্ডিং ভিডিও তোমাদেরকে দেখায়, দেখো এইসব ক্যাটাগরির ওপরে ভিডিও বানালে আমার ভিডিও ভাইরাল হবে, এই জিনিসগুলো ওয়াইটি স্টুডিও দেখিয়ে দেয়। উপর দিকে দেখো আমাকে কিওয়ার্ড সাজেস্ট করছে যে এই কিওয়ার্ডের ওপরে ভিডিও বানাও, এগুলোর ওপরে ভিডিও বানালে তোমার ভিডিও ভাইরাল হবে। মানে আমাদেরকে এটা সাহায্য করার জন্য ইউটিউব বানিয়েছে, বুঝতে পারছো। এখানে আরও অনেক জিনিস রয়েছে, যদি তোমাকে দেখাই তাহলে এখন পুরো ভিডিও লেগে যাবে, তবুও কিন্তু দেখিয়ে শেষ করতে পারবো না। এই জিনিসটা ভালো করে বোঝো। দেখো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও একটা অ্যাপ যেটা মোবাইলে থাকে,
গ্যালারি একটা অ্যাপ যেটা মোবাইলে থাকে, যদি তুমি রেগুলার গ্যালারিটাকে 50 বার ওপেন করো তাহলে কি তোমার গ্যালারিতে ফটো ডিলিট হয়ে যাবে, ফটোতে কি গ্লিচ হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেই রকম ওয়াইটি স্টুডিও অ্যাপ তুমি যদি বারবার ওপেন করো কিচ্ছু হবে না। আমি বলবো তুমি রেগুলার ওপেন করবে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে, প্রত্যেকটা জিনিস চেক করবে, ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে চেক করবে যে কি হয়েছে সমস্যা, প্রত্যেকটা ভিডিওতে। তো প্রত্যেকটা ভিডিওতে চেক করলেই তুমি বুঝতে পারবে যে তোমার সমস্যাটা কোথায় রয়েছে, তারপরে ধীরে ধীরে এটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই সমস্যারই তোমাকে সমাধান করতে হবে। আশা করি বন্ধুরা এই জিনিসটা তোমাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এবার বন্ধুরা আরও একটা ফেক জিনিস কিন্তু ওই ইউটিউবাররা দেখাচ্ছে, সেটা হলো যে ভিডিও আপলোড করে দাও, আপলোড করার পর ভিডিওকে আনলিস্ট করে রেখে দাও। ভিডিও আমরাও আনলিস্ট করে রাখতে বলি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি ভিডিও আনলিস্ট করে একদিন রেখে দেবে, দুদিন রেখে দেবে, 3-4 দিন ভিডিও রেখে দেবে, এই রকম করবে না। তুমি ভিডিও আনলিস্ট করে 3-4টে ভিডিও পরপর সাজিয়ে নিচ্ছ, তারপরে ডেট বাই ডেট তুমি একটা পাবলিশ করবে, এই রকম করার দরকার নেই। ভিডিও যত পাবলিশ করে রাখবে তত তোমারই ফায়দা রয়েছে। দেখা যাচ্ছে তোমার একদিন পর বা দুদিন পর ভিডিও রিচ পাঠায়, এরপরে আমি একটা ভিডিও বানিয়েছি যে হঠাৎ করে রিচ পাঠাচ্ছে না, দুদিন ব্যাকগ্রাউন্ডে এমনি পড়ে থাকছে 50টা ভিউজ হয়ে, তারপরে রিচ পাঠাচ্ছে। সেক্ষেত্রে পাবলিশ করে দিলে তোমার দুদিন পরে গিয়ে ওই ভিডিওটা তো রিচ যাবে, ওই ভিডিওটা থেকে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। সেক্ষেত্রে তুমি যদি আনলিস্ট করে রেখে দাও ওই ভিডিওটাকে, তাহলে তোমার ভিডিওর বিশাল ক্ষতি হবে। পরপর যদি তুমি ভিডিও সাজিয়ে রেখে দিয়েছো তাহলে তোমার দেখবে ক্ষতি হবে একটা সময়। ভিডিওকে আনলিস্ট করে দিয়েছো, চেক ইন কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি, এবার ভিডিওটাকে পাবলিশ করে দাও, আর কিছু রাখার দরকার নেই, ঠিক আছে? একদম সুন্দরভাবে পাবলিশ করে দাও। আর এটাকে পাবলিশ করার সাথে সাথেই তোমার যারা ভিউয়ার্স রয়েছে তারা ভিডিওটাকে দেখতে পাবে। এবার দেখা যাচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে রান করলো, রান করতে করতে যখন একটা সময় হবে তারপরে এটা ধীরে ধীরে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এটাও কিন্তু একটা ফেক নিউজ প্রচুর চলছে যে ভিডিওকে আনলিস্ট করে রাখো। ভিডিওকে আনলিস্ট করে রাখবে না, ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটাকে পাবলিশ করে দেবে। বন্ধুরা ওয়াইটি স্টুডিওর ব্যাপারে তোমাদেরকে যে জিনিসটা বললাম আর ইনফরমেশনটা দিলাম, এটা কিন্তু একদম রিয়েল। আর তোমরা যদি এই রকম কোনো ভিডিও দেখেছো যেখানে বলছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি বারবার ওপেন করো তাহলে তোমাদের ভিউজ ডাউন হবে, সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে যাও, এমন গাল দেবে কোনো দিন এইরকম ভিডিও আর বানাবে না, ঠিক আছে? এমন গালি দেবে, কারণ একদম ফেক ভিডিও, একদম ফেক ভিডিও। যারা নতুন ইউটিউবার রয়েছে না তাদেরকে জাস্ট বোকা বানানো হচ্ছে, জাস্ট বোকা বানানো, জাস্ট তোমাদেরকে টুপি পরিয়ে দিচ্ছে জাস্ট ভিউজ নেবার জন্য। তোমরা এই জিনিসটা করবে না, কারণ আমি নতুন থেকে আমি চালু করেছি, আমিও এখন একজন ছোট ক্রিয়েটার, আমিও এত বড় ক্রিয়েটার হয়ে যায়নি, আমিও কিন্তু একজন ছোট ক্রিয়েটার। তো তোমাদের পাশে আছি, তোমাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় তাই তোমাদের এই জিনিসগুলো আমি আগে থেকেই বলে দিচ্ছি। দেখো নতুন সময় তোমরা যদি এই ভুলগুলো করতে থাকো না, পরবর্তীকালে গিয়ে ওই চ্যানেলটা আর দাঁড়কাতে পারবে না, তোমাদেরকে আবার নতুন করে চ্যানেল বানাতে হবে, সেখানে আবার কাজ করা শুরু করতে হবে। কারণ আমি যখন নতুন চ্যানেল তৈরি করেছিলাম আমিও কিন্তু সেম ভুলগুলো করেছি, সাব করেছি, তারপরে এই যে ভিডিও আনলিস্ট করে রেখেছি, তারপরে এই যে এদের কথা শুনে ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করিনি, ভয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেনই করতাম না, এইরকম করে করে কিন্তু ওই চ্যানেলটা পুরো শেষ, তারপরে আবার নতুন চ্যানেল তৈরি করে আমাদেরকে কাজ করতে হয়েছে। তো তোমরা নতুন অবস্থায় এই জিনিসগুলো করবে না বন্ধুরা, করলে কিন্তু তোমাদের বিশাল সমস্যা হবে। আর এই ওয়াইটি স্টুডিও অ্যাপ তোমরা রেগুলার ওপেন করো, রেগুলার ওপেন করলে তোমাদের বিশাল ফায়দা রয়েছে, বিশাল। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর অবশ্যই যাও যারা এইরকম ভিডিও বানাচ্ছে তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে এমনভাবে ধুবে কোনো দিন আর এইরকম ভিডিও বানানোর সাহস দেখাবে না। তো চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।